নাম এখানে এইরকম চলছে অসভ্যতামি। এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের তাবেদার গুলো আমাদের রাস্তায় বসিয়ে, নির্লজ্জ কোথাকার। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আমাদের জীবনটা আজকে শেষের মুখে। আমরা আজকে ঠিক করেছি, আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব, না হলে এখানে সুইসাইড করব। শিক্ষামন্ত্রী তো আর একটা ভেড়া। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ও তো মুখ্যমন্ত্রীর আর একটা ভেড়া। কোনো পার্সোনালিটি আছে? ওখানে বসে কি করে ওইখানটায়? ও কোনো ব্যক্তিত্ব রয়েছে ওর? সারাক্ষণ গিয়ে মুখ্যমন্ত্রী মানে করে বেড়াচ্ছে, তেল মেরে বেড়াচ্ছে, কথা বলতে জানে না, সারাক্ষণ করে থাকে, ম্যাও ম্যাও করে, ফালতু লোক। ये बड़ी अच्छी बात कही आप। ভাই এসব দেখে কোনো লাভ নেই। হিন্দুরা ঘুমাচ্ছে, ঘুমাতে দিন। আর তা না হলে হিন্দুরা জেগে গেলে পেট্রোল ডিজেল লক্ষ্মীর ভান্ডার চেয়ে বসবে। দেখো বোঝো অবস্থা। পিসি নমস্কার। নমস্কার। কি তোমার সেই শিক্ষামন্ত্রী পার্থ, তাকে তো লোক বলছে অপদার্থ, সে নাকি একটা ভেড়া। তোমার পাশের চেয়ারে বসে বসে এত বড় দুর্নীতি করেছে, তার লেজটুকু টের তুমি পাওনি পিসি? এটা আমাদের শিক্ষক শিক্ষিকারা কিছুতেই মানতে চাইছে না। তারা কি বলছে একটুখানি তুমি আগে দেখে নাও। তো বন্ধুগণ, জনগণ, আমি চলে এসেছি আবার আমাদের মমতাময়ী মায়ের আমি কিন্তু অ্যাকশন নেব আমি বলে দিচ্ছি। নিয়ে। তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আজকের ভিডিওতে আমি সব কিছু তুলে ধরবো। আমাদের পশ্চিম বাংলার যে পুলিশ, তাদের যে মেরুদণ্ডটা ভেঙে দেয়া হয়েছে। তারা কি করছে? তাদের মাথায় যে টুপিটা রয়েছে, সেই টুপির মধ্যে দিয়ে এগরোল চুরি করে নিয়ে যাচ্ছে। কাকে খাওয়াবে বলে সেটাই তো আমি দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো। এই 90% টিচাররা চাইছে কোনো বৈঠকে আর যেতে না। কেন? কিসের বৈঠক? বৈঠক যদি করতে হয় উনি নেমে রাস্তায় আসুক। আমরা যদি এত হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে থাকি, উনি কি এমন লাট বাহাদুর এসে গেছে? কোথাকার লাট বাহাদুর উনি? ওই লাট বাহাদুরকে নিচে নামাবো আমরা। কত বড় ওনার সাহস আজকে দেখে নেবো। শিক্ষামন্ত্রী তো আর একটা ভেড়া। ও তো মুখ্যমন্ত্রীর আর একটা ভেড়া। কোনো পার্সোনালিটি আছে? ওখানে বসে কি করে ওইখানটায়? ও কোনো ব্যক্তিত্ব রয়েছে ওর? সারাক্ষণ গিয়ে মুখ্যমন্ত্রী মানে করে বেড়াচ্ছে, তেল মেরে বেড়াচ্ছে, কথা বলতে জানে না, সারাক্ষণ করে থাকে, ম্যাও ম্যাও করে, ফালতু লোক। জালি জালি আর কি বলবে, সব জালি কথাবার্তা দিয়ে আর কতদিন চলবে? সব বাচ্চা, 5 বছরের বাচ্চাও জানে ABCD Z পর্যন্ত। ইয়ার্কি মারার জায়গা পায় না। ওই একটাই মাত্র উনি যোগ্য লিস্ট বের করবে, আর কোনো BCD কিচ্ছু নেই। ওই একটা এতেই বের করতে হবে সমস্ত যোগ্য অযোগ্য, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ইয়ার্কি মারার জায়গা পাচ্ছে না। সবাইকে কি একদম নিজের মতো ভেবেছে গবেট? বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। জনগণ কি বলছেন? শিক্ষামন্ত্রী একটা ভেড়া, ফালতু লোক। শিক্ষামন্ত্রী তো জেল খাটছে। দিদি বলেছিল আমাদের রাজ্যে উন্নতি করবে, উন্নতি রাস্তায় হাঁটছে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী জেলে বসে বসে জেল খাটছে। আর আমাদের 26,000 শিক্ষক শিক্ষিকারা যে পথে নেমেছে। বেরিয়ে আয় শালা, নাম এখানে, নাম। তোরা চোর, তোদের ফেস লস হয়ে গেছে, নাম, নাম এখানে, নাম এখানে। এইরকম চলছে অসভ্যতামি। এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের তাবেদার গুলো আমাদের রাস্তায় বসিয়ে, নির্লজ্জ কোথাকার। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আমাদের জীবনটা আজকে শেষের মুখে। আমরা আজকে ঠিক করেছি, আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব, না হলে এখানে সুইসাইড করব। ঘেরাও করা হয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে। তাদেরকে সন্ধ্যা 6টার সময় যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারেনি।
উপরন্তু তাদের টয়লেট যাওয়া বন্ধ করে দিয়েছে, তাদের ডিটেলস সব কিছু বন্ধ করে দিয়েছে। তারা যখন আন্দোলন করছে তাদের সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আমাদের পশ্চিমবাংলার পুলিশ কেমন মেরুদণ্ডহীন হয়ে গেছে দেখো। তারা কি করছে, যখন আমাদের শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবন ঘেরোয়া করেছে, কাউকে বেরোতে দিচ্ছে না, কাউকে ঢুকতেও দিচ্ছে না, তখন পুলিশরা কি করছে, তাদের টুপির মধ্যে দিয়ে এগরোল নিয়ে যাচ্ছে, তাদেরকে খাওয়াবে। তো এই হচ্ছে আমাদের মানে শিক্ষা ব্যবস্থা। যাই হোক, তারা কি বলছে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো। এই নিয়ে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মা কি বলছেন সেটাও তোমাদেরকে আমি দেখাবো, তাই তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আমাদের জীবনটা আজকে শেষের মুখে। আমরা আজকে ঠিক করেছি, আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব, না হলে এখানে সুইসাইড করব। আমাদের প্রত্যেকের সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী। যে আমরা না খেয়েছি চেয়ারম্যান খাবে, ওর কিচ্ছু যেতে দেবো না। আমরা বুকা পেটে রাস্তায় বসে আছি, আমরা সারাদিন বুকা পেটে বসে আছি। উনি আসুক, উনি নেমে আসুন, এখানে বিচার করবো, আসুন উনি। সব চোরের বাসা ওখানে, সব চোরের বাসা। এই চোর 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 চোর। 20,000 লোক অনাহারে বসে আছে সকাল থেকে, আর উনি ওখানে বসে বিরিয়ানি খাবে, এটা আপনি মানবেন? সিস্টেম চোর, রাজ্য সরকার চোর, আসুক আমাদের সামনে। আমাদের খাবার কেড়ে নিয়ে উনি খাবার খাবেন, তোমাকে চাকরি কি হজম করতে পারছে না এখন? এগরোল যাচ্ছে পুলিশের, আপনার কাছে রাখুন। পুলিশ, মহিলা পুলিশ, সে হেলমেটের মধ্যে এগরোল লুকিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি যখন ছিনিয়ে নিতে যাচ্ছি তখন লুকাতে পারছে, লুকাচ্ছে, পুলিশ লুকাচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি, ধিক 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 সরকার, ধিক। আমরা সারাদিন রাস্তায় বসে ভুকা পেটে, আমরা ভুকা পেটে বসে, ছি 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 ছি। আমি সায়ন্তিকা আচার্য। এগরোল যাচ্ছে পুলিশদের হাতে দিয়ে, পাচার হচ্ছে ভেতরে, এগরোল পাচার হচ্ছে। পুলিশ মহিলা হেলমেটে করে নিয়ে যাচ্ছে খাবার। আমরা সারাটা দিন এখানে ভুকা পেটে পড়ে রয়েছি, এরপরে আপনারা বলুন, ইন ফ্রন্ট অফ অল পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে। এ কি মানা যায়? মানা যায় এটা? আমাদের চাকরি ওনারা খেয়েছেন, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমরা প্রতিটা স্টেপ অনেস্টলি ধাপে ধাপে পেরিয়ে, না আমাদের চাকরি খেয়ে আমাদের পথে বসিয়ে শান্তি হয়নি, আমাদেরই সামনে দিয়ে ঢুকছে খাবার। এটা জানুক, পশ্চিমবঙ্গের সকল মানুষ জানুক, এবং এই মিডিয়া, আপনাদের কাছে অনুরোধ করছি, এই খবর ভাইরাল করুন যে এই সরকার, এই চোর, বেঈমান, দুর্নীতিপরায়ণ সরকার, যাদের মধ্যে এতটুকু মানবিকতা তো নেই, না হলে চাকরি খেত না। কিন্তু এইটা যেটা আজকে প্রমাণ হলো ক্যামেরার সামনে, আমরা মাস্টাররা এখানে বসে আছি ভুকা পেটে, আর খাবার পাচার হচ্ছে পুলিশের মাধ্যমে, যেটা ধরা পড়ে গেল আমাদেরই হাতে। আমি সেটা দেখালাম ও ক্যামেরাতে, এগরোল। তো সস্তা ছেলের হাতের মোয়া। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। তো আপনারা কেন বসে আছেন রোদে গরমে, কেন আন্দোলন করছে? আমাদের মমতা ব্যানার্জি তো বলেছেন আপনারা স্কুলে যান, আপনাদের স্যালারিটা ঠিক টাইম মতো পৌঁছে যাবে, দিদি দেবে। দিদির ঘর থেকে দিদি যে 3টে পদ নিয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাতে তো প্রচুর টাকা, সেই টাকা থেকেই তোমাদের মাইনেটা দেবে বলছে আর কি আমাদের পিসি। দেখো পিসি, আমি কিন্তু বলছি না, তোমার কথার মধ্যে আর কি, কারণ কেন্দ্র তো মানে 26,000 যে প্যানেলটা চাকরিটা পুরো বাদ দিয়ে দিয়েছে, তাহলে মাইনেটা তো পাঠাবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, সেটা পিসি দেবে, আমি পিসির হয়ে আর কি এটা বলে দিচ্ছি। তো পিসি কি বলছে দেখো। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন, এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে,